আজকে আমরা আলোচনা করব যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর সংক্ষিপ্ত রূপ কি? লসাগু। এখন এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা আমরা বলছি, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকের একটু দেখি আমরা যে ইংরেজি নাম হলো লিস্ট কমন মাল্টিপল, যেটাকে সংক্ষেপে বলা হয়েছে এলসিএম। লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম লঘিষ্ঠ সাধারণ গুণিতকের লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষেপে লসাগু বলে, আর এর ইংরেজি নাম হচ্ছে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। এখন এই লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্রতম। ছোট বা কি ক্ষুদ্রতম, এখানে আমি লিখে দিলাম। আর অনেকগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি, অনেকগুলো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটা হচ্ছে যে লঘিষ্ঠ। অনেকগুলো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি হচ্ছে লঘিষ্ঠ বলা হয়। তাই সংখ্যাগুলো আমরা গুণিতক হিসেবে কাউন্ট করব, যে অনেকগুলো গুণিতক লিখলাম, লেখার পরে সবচেয়ে ছোট যে গুণিতকটা সেটাই হবে আমাদের লঘিষ্ঠ। তাহলে আমরা একটু দেখি যে নিচে বক্সের ভিতরে লেখা আছে যে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপ আকারে সাজাই। কিছু বিশ্বকোষ এবং অভিধান। এখন বলা হচ্ছে যে এই যে সাজালাম, প্রতিটি বিশ্বকোষ 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান 3 সেন্টিমিটার পুরু। প্রতিটি বিশ্বকোষের পুরুত্ব 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধানের পুরুত্ব 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে? এইভাবে পাশাপাশি সাজানোর পরে অভিধান এবং বিশ্বকোষের উচ্চতা সমান হবে কত সেন্টিমিটার উচ্চতায়? আমরা দেখি যে পাশে বিশ্বকোষ এবং অভিধানের ছবি দেওয়া আছে। আমরা জানি এই যে বিশ্বকোষকে ইংরেজিতে এনসাইক্লোপিডিয়া বলে। বিশ্বকোষ হলো এনসাইক্লোপিডিয়া আর অভিধান হলো ডিকশনারি। এই বিশ্বকোষের পুরুত্ব দেওয়া আছে কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আর ডিকশনারি পুরুত্ব দেওয়া 3 সেন্টিমিটার। তাই প্রতিটি বিশ্বকোষের পুরুত্ব হলো 4 সেন্টিমিটার। প্রতিটি বিশ্বকোষের পুরুত্ব কত? 4 সেন্টিমিটার। এবং প্রতিটি অভিধানের পুরুত্ব হলো 3 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে নিচে কিন্তু পাশাপাশি অভিধান আর বিশ্বকোষগুলো সাজানো আছে এবং তাদের কিন্তু উচ্চতা সমান হয়েছে। এখন আমাকে বের করতে হবে কত সেন্টিমিটার উচ্চতায় এই বিশ্বকোষ এবং অভিধানের পুরুত্ব সমান। এখানে দেখা যাচ্ছে 3টা বিশ্বকোষ সাজানো আছে। কয়টা বিশ্বকোষ? 3টি বিশ্বকোষ। আর ঠিক পাশেই 4টি অভিধান, 1 2 3 4, 4টি অভিধান সাজানো আছে এবং তাদের উচ্চতা কিন্তু সমান হয়েছে। 4টি অভিধানের, 3টি বিশ্বকোষ এবং 4টি অভিধানের উচ্চতা কি হয়েছে? সমান হয়েছে। এখন যে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে, এটা বের করার জন্য আমাকে যে কাজটি করতে হবে যে হচ্ছে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হবে, যে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। তা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে জিনিসটা কেমন। নিচে লেখা আছে যে নিচের একটু একটু খেয়াল করো যে এই উচ্চতাটা যদি বের করতে হয় আমাদের কিভাবে আমরা করব। যে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিধান উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি। আমাদের এখানে যে খালি ঘর দেওয়া আছে, যে ছক দেওয়া আছে, সেই ছকে প্রথমে বইয়ের সংখ্যা দেওয়া আছে। এখানে 1 থেকে শুরু করে 12টি বইয়ের কথা বলা আছে। 1 থেকে শুরু করে কয়টি বই? 12টি বই। 1 থেকে শুরু করে 12টি বইয়ের কথা এখানে বলা আছে। কিন্তু আমরা এখানে ইউজ করেছি কিন্তু 3টা অভিধান, 4টা অভিধান আর 3টি বিশ্বকোষ। তারপর দ্বিতীয় ছকে দেওয়া আছে বিশ্বকোষ আর তৃতীয় ছকে দেওয়া আছে অভিধান। তা এখানে কিন্তু বলে দেওয়া আছে যে প্রতিটি বিশ্বকোষের যে পুরুত্ব এটা 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান এর পুরুত্ব হলো কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। প্রতিটি বিশ্বকোষের পুরুত্ব 4 সেন্টিমিটার এবং প্রতিটি অভিধানের পুরুত্ব হলো 3 সেন্টিমিটার। যাই হোক, এখন প্রতিটা বিশ্বকোষকে আমরা সেই হিসাবে 4 দিয়ে গুণ করব, তাহলে পুরুত্ব বাইর হবে এবং অভিধানকে 3 দিয়ে গুণ করলে প্রত্যেকটা অভিধানের পুরুত্ব বের হবে। দেখেন যেহেতু আমাদের একটি অভিধানের পুরুত্ব 4 সেন্টিমিটার, বিশ্বকোষের পুরুত্ব 2টার হবে 8, 3টার হবে 12, 4টা বিশ্বকোষের পুরুত্ব হবে 4 4 16।
আমি আবার বলছি যে একটি বিশ্বকোষের পুরুত্ব হলো 4 সেন্টিমিটার। তাহলে দুইটি বিশ্বকোষের পুরুত্ব কত হবে? 4 দুগুণ 8 সেন্টিমিটার। খুবই স্বাভাবিক। হ্যাঁ, তাই দুইটি বিশ্বকোষের পুরুত্ব হবে 4 দুগুণ 8 সেন্টিমিটার। যদি আমি তিনটি বিশ্বকোষের কথা বলি তাহলে 3 আর 4 12 সেন্টিমিটার। তিনটা বিশ্বকোষ যদি সাজাই আমি, তাদের উচ্চতা হবে 12 সেন্টিমিটার। যদি 4টি বিশ্বকোষের কথা বলি তাহলে উচ্চতা হবে 16 সেন্টিমিটার, 4 এ 4 16। যদি 5টি বিশ্বকোষের কথা বলি তাহলে উচ্চতা হবে 4 5 20 সেন্টিমিটার। এখন আমরা একটু দেখি যে 5টি বিশ্বকোষের পুরুত্ব হবে 20 সেন্টিমিটার, 6টি বিশ্বকোষের পুরুত্ব হবে 24 সেন্টিমিটার, 7টি হবে 4 7 28 সেন্টিমিটার, 8টি বিশ্বকোষের পুরুত্ব হবে 32 সেন্টিমিটার এবং 9টি বিশ্বকোষের পুরুত্ব হবে 36 সেন্টিমিটার। 10টি বিশ্বকোষের পুরুত্ব হবে 40 সেন্টিমিটার, 11টি বিশ্বকোষের পুরুত্ব হবে 44 সেন্টিমিটার এবং 12টি বিশ্বকোষের পুরুত্ব হবে 48 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বিশ্বকোষের পুরুত্বকে আমরা 4 দিয়ে গুণ করেছি। এবার অভিধানের পুরুত্ব 3 সেন্টিমিটার। তাহলে একটা অভিধানের পুরুত্ব যদি 3 সেন্টিমিটার হয়, দুইটা অভিধানের পুরুত্ব হবে 6, তিনটা অভিধানের পুরুত্ব হবে 3 3 9 এবং 4টা অভিধানের পুরুত্ব হবে 3 4 12। 5টার জন্য হবে 15, 6টার জন্য 3 6 18, 7টার জন্য হবে 21, 8টার জন্য হবে 3 8 24, তারপর 9টার জন্য হবে 3 9 27 সেন্টিমিটার এবং 10টা অভিধানের জন্য পুরুত্ব হবে 30 সেন্টিমিটার, 11টার জন্য 33 সেন্টিমিটার, 12টা অভিধানের জন্য পুরুত্ব হবে 36 সেন্টিমিটার। তাহলে এই যে এখানে আমরা দেখছি যে বিশ্বকোষ 12 এবং অভিধানও 12 সেন্টিমিটার, বিশ্বকোষের পুরুত্ব 12 সেন্টিমিটার এবং অভিধানের পুরুত্ব 12 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 12 সেন্টিমিটার উচ্চতা জন্য তিনটা আমাদের হচ্ছে যে বিশ্বকোষ লেগেছে এবং অভিধান লেগেছে 4টা। আবার দেখছি যে 6টা বিশ্বকোষের পুরুত্ব 24 সেন্টিমিটার এবং 8টি অভিধানের পুরুত্ব 24 সেন্টিমিটার। তাহলে 6টা এবং 8টা এই বইগুলো পাশাপাশি সাজালে তাদের উচ্চতা সমান হবে। আবার 9টি বিশ্বকোষের পুরুত্ব 36 এবং 12টি বিশ্বকোষের পুরুত্ব 36 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কমন যে পুরুত্ব বা উচ্চতাগুলো পাওয়া গেল সেটা 12 24 আর 36। 12টার জন্য আমরা 3টা বিশ্বকোষ এবং 4টি অভিধান, 24টির জন্য আমরা 6টি বিশ্বকোষ এবং 8টি অভিধান এবং 36 সেন্টিমিটার উচ্চতার জন্য আমাদের এখানে 9টি বিশ্বকোষ এবং 12টি অভিধানের প্রয়োজন হবে যদি পাশাপাশি আমরা সাজাই। তাহলে বলছে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা কি হবে? সমান হবে। এটা বের করার জন্য আমরা প্রথমে বিশ্বকোষগুলোর পুরুত্ব বের করেছি, তারপর অভিধানগুলোর পুরুত্ব বের করেছি। বের করার পর আমরা দেখছি যে এই বিশ্বকোষ এবং অভিধান এই বইগুলোর সংখ্যার উপর ভিত্তি করে যে উচ্চতাগুলো সেম আছে। হ্যাঁ, যেমন 12 24 আর 36 দুইটার ক্ষেত্রে একই উচ্চতা হয়। এই 12 24 আর 36 এটাকে বলা হয় সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকগুলো ছোট হচ্ছে সবচেয়ে 12 আর বড় হচ্ছে 36। আমরা লসাগুর মাধ্যমে এটা বের করতে পারবো। একটু খেয়াল রাখতে হবে যে লসাগুর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতক জিনিসটা এখন একটু ক্লিয়ার করে দিই যে সাধারণ গুণিতক জিনিসটা হলো যে বিশ্বকোষের যে পুরুত্বগুলো আছে আমরা এটাকে গুণিতক বলি এবং অভিধানের যে পুরুত্বগুলো আছে সেই পুরুত্ব অভিধানের ভিতরেও থাকবে আবার বিশ্বকোষের ভিতরেও থাকবে। তা বিশ্বকোষের পুরুত্বগুলো আমরা 12 সেন্টিমিটার, 24 এবং 36 সেন্টিমিটার পেয়েছি। অভিধানের ক্ষেত্রেও 12 24 এবং 36 সেন্টিমিটার। এই তিনটা সংখ্যা অভিধান এবং বিশ্বকোষ উভয়টাতে আছে। যদি এই ধরনের কোনো সংখ্যা থাকে প্রত্যেকটাতেই তাহলে সেই সংখ্যাগুলোকে সাধারণ গুণিতক বা সাধারণ সংখ্যা বলা হয়। হ্যাঁ, এই যে 12 24 আর 36 সেটা হচ্ছে সাধারণ গুণিতক বা কমন গুণিতক, সবার ভিতরে থাকবে। 12 24 এবং 36কে সাধারণ গুণিতক বা কমন গুণিতক বলা হয়। তা এখন ঘটনা হচ্ছে এই যে সাধারণ গুণিতক বা কমন গুণিতক সেগুলো উভয়ের ভিতরে বা সবগুলোর ভিতরে থাকে, এদের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটাই হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা এবং সেটাই হলো লসাগু। এই 12 24 36-এর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 12
তা এই 12ই হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যে সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট। তাহলে আমরা এখানে বলতে পারি যে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। তাহলে লিখতে পারি এখানে আমরা যে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে। হ্যাঁ, 12 সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা কি হবে? সমান হবে। 12, 24 এর নিচে একটু লেখা আছে, একটু খেয়াল করো যে সংখ্যাগুলো 3 এবং 4 উভয়ের গুণিতকের মধ্যে আছে এবং এদেরকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। কারণ কি? উভয়ের ভিতরে যদি থাকে বা সব সংখ্যার ভিতরে যে গুণিতকগুলো থাকে তাদেরকে সাধারণ গুণিতক বা কমন গুণিতক বলে। হ্যাঁ, তা আমরা একটু দেখি যে 3 এর গুণিতকগুলো এখানে কি কি। হ্যাঁ, 3 এর গুণিতকগুলো এখানে আছে হচ্ছে 3, তারপরে 6, 9, তারপরে হচ্ছে 12, 3, 6, 9, তারপরে 12, তারপরে 15, তারপরে 18, তারপরে হচ্ছে 21, এইগুলো আছে। তারপরে 24 আমরা লিখতে পারি, তারপরে 27। ঠিক একইভাবে আমরা একটু দেখি 4 এর গুণিতকগুলো আমি নিচে লিখে দিচ্ছি, একটু দেখো তোমরা। এই যে 4 এর গুণিতকগুলো আমি এখানে লিখে দিলাম যে হ্যাঁ, 4 সাথে কত? 28, 4 সাথে 28। এই যে গুণিতকগুলো এখানে আমি লিখে দিলাম, এই লেখার ফলে আমি এখানে দেখতে পারছি যে এই যে গুণিতকগুলো এখানে লেখা আছে যে 3 এবং 4 এর ভিতরে 12 যে গুণিতকটা আছে সেটা 3 এর ভিতরেও আছে, আবার 4 এর ভিতরেও আছে, এবং 24 যে গুণিতকটা আছে সেটা 24, এটা 3 এবং 4 উভয়ের ভিতরে আছে। তাহলে এই 12 এবং 24 এই গুণিতক দুইটা সাধারণ গুণিতক, মানে কমন, যে উভয়ের ভিতরে আছে। আর বাকি যে গুণিতকগুলো এগুলো কিন্তু কমন বা সাধারণ না, কারণ এই গুণিতকগুলো উভয়ের ভিতরে নাই। তাহলে 12 যে গুণিতক এবং 24 যে গুণিতক এটা সাধারণ গুণিতক। এখন বলছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে, সবচেয়ে ছোট, ভালো করে মনে রাখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যাকে বা সর্বনিম্ন মানের সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে যেহেতু আমাদের এখানে সাধারণ গুণিতক হচ্ছে 12 আর 24, এর ভিতরে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম যে গুণিতক সেটা হলো 12। হ্যাঁ, 12 আর 24-এর ভিতরে কি সাধারণ এই ছোট হচ্ছে বা ক্ষুদ্রতম হচ্ছে 12। হ্যাঁ, তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হবে আমাদের 12। লসাগু বা লঘিষ্ঠ সাধারণ মানে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 12। এখন এই যে পরের যে পৃষ্ঠাটা আছে সেখানে আমাদের বলা আছে যে আগের পৃষ্ঠার সংখ্যার সারির দিকে তাকাই এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে বলা আছে 4 এবং 5-এর 3টি সাধারণ গুণিতক লিখি। আমাদের আগে যে গুণিতকগুলো ছিল সেটা হচ্ছে 3 এবং 4-এর। হ্যাঁ, 3 এবং 4-এর গুণিতক ছিল, আর এখানে 4 এবং 5-এর। তাই 4-এর গুণিতকগুলো আমরা লিখতে থাকি যে 4, 8, 12, তারপর 16, তারপর 4, 5, 20, তারপরে 4, 6, 24, 4, 7, 28, 4, 8, 32, তারপর 4, 9, 36, 4, 10, 40, তারপর 4, 11, 44, 4, 12, 48, 4, 13, 52, তারপরে 4, 14, 56, 4, 15, 60, 4, 16, 64 এবং 4, 18, 72। আমি 72 পর্যন্ত লিখলাম, আরও লেখা যাবে। এবার 5-এর গুণিতকগুলো একটু লিখি আমরা এখানে, যে 5, তারপর 10, তারপর 15, তারপর হচ্ছে 20, হ্যাঁ, তারপর হচ্ছে 5, 5, 25, 5, 6, 30, তারপর হচ্ছে 5, 7, 35, 5, 8, 40, তারপরে 4, 5, 9, 45, 5, 10, 50, 5, 11, 55, তারপরে 5, 12, 60,
5 13 65, 5 14 70, 5 15 75, 5 16 80, 80 পর্যন্ত এখানে লিখছি। এখন আমাদের বলছে যে 4 এবং 5 এর তিনটি সাধারণ গুণিতক লিখি। সাধারণ গুণিতক আমরা দেখি যে এই যে 4 এর ভিতরে 4 এর গুণিতক 20 এবং 5 এর গুণিতকও 20। হ্যাঁ, 4 এবং 5 এর উভয়ের গুণিতক হচ্ছে 20। তাহলে একটা আমরা পেলাম সাধারণ গুণিতক। তারপরে দেখি 4 এবং 5 উভয়ের মধ্যে 40 গুণিতকটি আছে। হ্যাঁ, তাহলে 20 পেলাম একটা, তাই 40 আর একটা গুণিতক যেটা সেটা হচ্ছে 60। 4 এবং 5 উভয়ের গুণিতক হচ্ছে কত? 60। 4 এবং 5 উভয়ের গুণিতক কত? 60। তাহলে তিনটি গুণিতকের কথা এখানে বলছে, আমরা তিনটি গুণিতক কিন্তু এখানে পেলাম। একটা হলো 20, একটা 40 এবং একটা হলো 60। 20, 40 আর কি 60, এই গুণিতকগুলো কিন্তু আমরা এখানে পেলাম। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে গুণিতকগুলো, হ্যাঁ 20, 40, 60 একটু খেয়াল করো যে 4 এর ভিতরে আমরা পেয়েছি 20, 40, 60, 5 এর ভিতরে 20, 40, 60। তাহলে এই 20, 40 এবং 60 এই গুণিতকগুলো হচ্ছে আমাদের সাধারণ গুণিতক। এখন বলছে এই 4 আর 5 এর লসাগু লিখি। এই 4 আর 5 এর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তা এখন এই যে 4 আর 5 এর যে গুণিতকগুলো সাধারণ গুণিতক আমরা পেলাম 20, 40, 60, এর ভিতরে সবচেয়ে ছোট যে গুণিতকটা আছে বা সবচেয়ে ক্ষুদ্রতম যে গুণিতক বা সবচেয়ে ছোট যে গুণিতকটা আছে সেটা হলো 20।